গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের হচ্ছে লাস্ট দিন। আমরা এখন এই সকালবেলা ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাব। 3টের সময় ট্রেন রয়েছে, তো সকালবেলাতেই এখন একটু বেরিয়েছি আমি, একটু হেঁটে আসি যাই, কারণ এখন বাজে সবে এই 8টা মতন। বা সবাই এখনও রেডি হচ্ছে, সবাই এখন রেডি হয়নি, স্নান ধান করছে, কিন্তু আমি সকাল সকাল করে নিয়েছি একটু সকালবেলা, যাতে একা একটু ঘুরতে পারি, একটুখানি এদিক ওদিক। সকালবেলা দার্জিলিং একটু অন্যরকমই হয়, তো সেটাই দেখার জন্য বেরিয়েছি। একটু যাবো, গ্লেনারিসে যাবো, একটু কিছু বিস্কুট কিনবো বাড়ির জন্য। তো চলো। তো এখন হচ্ছে মল রোডের উপরটাতে এসেছি এটা দেখতে। কালকে এই উপরটাতে এত হাওয়া দিচ্ছিল, মানুষ বসে থাকতে পারছিল না। দেখি আজকের ব্যাপারটা কেমন। সকালের মল রোড, যেন এক অন্যরকমই দৃশ্য। যেহেতু এখনো ব্রেকফাস্ট শুরু হয়নি, তো এখনো চাও খাওয়া হয়নি, তো এখানে দেখছি একজন চা বিক্রি করছে, যাই গিয়ে একটুখানি চা খেয়ে নিই। मिल्क टी होगा आंटी? एक देना मिल्क टी। हाँ, एक कप। लेमन टी आपका दूध चाहिए? जाओ यार। अब मुझे भी कुछ मैं पीती नहीं, इसलिए मुझे कुछ खिलाता नहीं। थैंक यू। तू खाएगी क्या? कितने कप बोलिए तो? हम लोग ला लेते हैं। নিয়ে নিয়েছি একটা চা, দেখি কেমন খেতে। একটু চা খেয়ে এসে বেঞ্চে বসেছি একটু মি টাইম স্পেন্ড করার জন্য। এটা অদ্ভুতভাবে আমার ভালো লাগছে, কারণ সেই তো আবার কাল থেকে গিয়ে রোজকার কাজ, রোজকার অফিস। এখন বেশ সকালটা একটু অন্যরকম। এরকম সকাল যদি মাঝে মাঝেই পাওয়া যায় তো ভালোই লাগে। তো একটুখানি সময় কাটাই, এখনও দেরি আছে, 8টা বাজে। আমরা 10টা নাগাদ বেরোবো ব্রেকফাস্ট করে, তো একটু আধা ঘন্টা বসাই যায়। এখানে ব্রেকফাস্টের এখানে চলে এসেছি। প্রথমে ছিল হচ্ছে লিচি জুস, দেন কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, শিমুল ছিল, পাউরুটি, চিড়ে, একটু বেগুনি, একটু চাউমিন ছিল, লুচি। আমরা জাস্ট এনজিপিতে পৌঁছালাম, এখন প্রায় 2:20 মতন বাজে। এখন ব্যাগ ট্যাগগুলো নামিয়ে তারপরে উঠবো ট্রেনে। 3টে থেকে ট্রেন। তো চলো। এই 3 দিন ঠান্ডার মধ্যে থেকে আজকে যেন এই এনজিপির গরমই নেওয়া যাচ্ছে না। শিলিগুড়িতে এই গরমই নেওয়া যাচ্ছে, এবার কলকাতার গরম কীভাবে নেওয়া বুঝতে পারছি না, প্রচণ্ড গরম। আর এই 40 মিনিট মতো টাইম আছে, এবার এগোতে হবে। সব ব্যাগগুলো নামানো হয়ে গেছে, এবার যাব। দিদি আর মা আস্তে আস্তে এগোতে লেগেছে, কারণ মার তো একটু যেতে টাইম লাগবে, তোরা আগে সামনে চলে গেছে। এটা এখানে একটাই সমস্যা, এই লাগেজ নিয়ে এখন কোথাও সিঁড়িতে উঠতে হচ্ছে।
তো চলো উঠে যাই, কিছু করার নেই। এখানে এই ব্যবস্থাটা খুব খারাপ, লিফট বা এসকেলেটর হলে জিনিসটা ঠিক ছিল, কারণ মানুষের কাছে এত লাগেজ থাকে। তো বন্দে ভারত দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমরা যাচ্ছি, দেখি এখনো টাইম আছে, এখন আধা ঘন্টা টাইম আছে, তো চিন্তার বিষয় নেই। চলো C3 এটা C2, দিস ইজ C2, এটা হচ্ছে আমাদের। তো বন্দে ভারতে উঠে গেছি, সিটও পেয়ে গেছি। আর ব্যাপারটা হচ্ছে আমার উইন্ডো সিট হলেও উইন্ডো সিটটা ঠিক এইরকম পুরো আটকানো। তো যাই হোক, কিছু করার নেই, এটা তো আর আমার হাতে নেই। ওদিকে দিদি আর পাকু বসেছে যেটা, সেখানে একটা উইন্ডো সিট পেয়েছে। তো এইভাবে যাওয়া যাক, জানি না খুব বোরিং লাগবে, সামনে একটুখানি ফাঁকা রয়েছে, বাট মানে বন্দে ভারতে পুরো উইন্ডো সিট পেলে যতটা ভালো লাগে এটা অর্ধেক। তো দেখা যাক। তো মোটামুটি 3টের সময় গাড়ি ছাড়লো, আর 3:20 বাজে না বাজতেই স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে। তো দেখা যাক কী দিয়েছে। একটা রিয়েলের জুস দিয়েছে, যে একটা চায়ের প্রিমিক্স দিয়েছে, সস, এখানে মনে খাস্তা কচুরি আছে, এখানে হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট আছে, আর এখানে হচ্ছে একটা ক্যারামেল পপকর্ন দিয়েছে, আর সাথে স্যানিটাইজার দিয়েছে একটা ছোট, এই দিয়েছে। যে বন্দে ভারতের হচ্ছে এখন প্রায় 110 to 112-তে স্পিডটা যাচ্ছে, এই যে 109-তে আছে, মানে আপ ডাউন করছে। 111 পর্যন্ত আমি দেখেছি স্পিড যাচ্ছে। তো এখন ঢুকলো বারসই স্টেশন, এটাই হচ্ছে বন্দে ভারতের প্রথম হল্ট, যেখানে বন্দে ভারতে দাঁড়াবে। তো এখন বাজে 7:50, এখনই রাতে ডিনারটা দিয়ে দিয়েছে, এখনও বোলপুরও ঢোকেনি, বা ডিনারটা দিয়ে দিয়েছে। তো দেখি ডিনারে কী কী দিল আজকে। তো দিয়েছে নর্মাল সাদা ভাত, তাতে একটু জিরা রাইস বলা যেতে পারে, জিরা রাইস, একটা আলু আর কি পটলের ভাজা মতন, ডাল দিয়েছে, চিকেনের ঝোল দিয়েছে, 2টো রুটি দিয়েছে, আর একটা মিষ্টি দই দিয়েছে, আর একটা মানে আচারের একটা পাউচ দিয়েছে। দেখা যাক টেস্ট কেমন। কারণ এখন সবে 7:53 বাজে, মানে 7:50 নাগাদ দিয়েছিল। তো 10:30 নাগাদ তো বন্দে ভারত একদম নামালো, একদম অন টাইম। তারপর ওখান থেকে হেঁটে বাইরে এসে টুবি পার্কিং থেকে একটা গাড়ি বুক করা হলো। তো গাড়ি বুক করে সাথে এখন গাড়ি বুক করে এখন যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখন প্রায় 11:30 বাজতে চাই, আশা করি 12:30-র মধ্যেই পৌঁছে যাবো, কারণ রাত্রেবেলা সাধারণত রাস্তা ফাঁকাই থাকে। তো ফাইনালি বাড়ি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 12:15, আর ওই গাড়ি পুরো 11:10 নাগাদ গাড়িতে উঠেছিলাম। তো পাক্কা মোটামুটি 1 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়েছে। স্বাভাবিক, রাত্রেবেলা অতটা জ্যাম থাকে না, ফাঁকা রাস্তায় পেয়েছিল। তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো টানা 5 দিন বাদে বাড়ি আসলাম, মানে ভালোও লাগছে, আর মনে হচ্ছে না কতক্ষণে বিছানায় গিয়ে জাস্ট শোবো। তো চলো এখন ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়ি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।